বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা এতদিন আলোচনা করছিলাম আমাদের আগের যে 5টা ভিডিও, তাতে আমরা আলোচনা করেছি মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে। এবার আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল। আমরা আলোচনা করব হচ্ছে দ্য ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাব মাল্টিপল অ্যাঙ্গেল, অথবা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। কিছুই না, সাব মাল্টিপল অ্যাঙ্গেল আর মাল্টিপল অ্যাঙ্গেল একদম হুবহু এক। তার কারণ হচ্ছে কি, যদি একটা অ্যাঙ্গেল 2 থিটা হয়, তার সাব মাল্টিপল হয়ে যাবে থিটা, বা আরও কম হতে পারে। যদি থিটা একটা অ্যাঙ্গেল নেওয়া হয়, তাহলে তার অর্ধেক, যদি থিটা বাই 2 হয় তাহলে থিটা বাই 3, থিটা বাই 4, এরকমভাবে যদি পরপর নেওয়া হয়, তাহলে সেগুলো হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল, মানে ছোট ছোট করবে। তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলের যা সূত্র ছিল, আমাদের সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু একই সূত্র থাকবে, কিন্তু কিছু কিছু জিনিস এখানে কিন্তু একটু আলাদা রয়েছে, সেগুলো একটু জটিল আছে। সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আমরা অনেক কিছু অঙ্কই করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে মূলত আমরা একটু থিওরি পার্ট নিয়ে আলোচনা করেছি, ডিটেলে কি করে সূত্রগুলো আসছে, কি করে কি করতে হয়, সেগুলো নিয়ে মূলত আলোচনা করেছি। তো তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো করে দেখো ভিডিওগুলো, অনেকগুলো ভিডিও হবে আশা করছি, কারণ অনেক বড় অধ্যায়, অনেকগুলো অঙ্ক করতে হবে আমাদের। তো তোমাদের আশা করি ভালো লাগছে, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেল আমরা এখন পড়াবো, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেল। আমরা মাল্টিপল অ্যাঙ্গেল সম্বন্ধে 5টা ভিডিওতে প্রায় 50টার মতো অঙ্ক নিয়ে আলোচনা করেছি। সাবমাল্টিপল অ্যাঙ্গেল কিছুই নয়, যদি একটা অ্যাঙ্গেল থিটা হয়, মনে করো একটা অ্যাঙ্গেল ধরে রয়েছে থিটা, তাহলে তার যদি অর্ধেক নেওয়া হয়, তাহলে কত হয়ে যাবে? থিটা বাই 2। তারও যদি অর্ধেক নেওয়া হয়, থিটা বাই 4, আবার থিটা বাই 3। এই ধরনের যে সমস্ত অ্যাঙ্গেলগুলো আমাদের থাকবে, সেগুলোকে সবাই থিটা এর আমাদের সাবমাল্টিপল অ্যাঙ্গেল বলা হবে। ঠিক আছে? কতটা বোঝা গেল? যদি থিটা একটা অ্যাঙ্গেল হয়, তাহলে থিটা বাই 2, থিটা বাই 4, থিটা বাই 3 ডট করতে করতে এই সবগুলোকেই কিন্তু আমাদের এই থিটার সাবমাল্টিপল অ্যাঙ্গেল বলা হবে। এটা খুব সোজা। আর থিটা বাই 2 এর আকারে এবার আমাদের প্রথম পার্ট, আমাদের একটা একটা করে পার্টগুলোকে থিওরি পার্ট শিখতে হবে। ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে। আমরা প্রথমে এক এক করে আসছি। আমরা প্রথমে কি করব? টু এক্সপ্রেস, একদম সোজা, এখানে কোনো নতুন কোনো সূত্র নেই। সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা ইন টার্মস অফ থিটা বাই 2। ঠিক আছে? অত জটিল কিছু বোঝার দরকার নেই, আমরা ব্যাপারটা একটু বুঝি সহজ করে। যেমন ধরো এখানে আমাদের দেওয়া রয়েছে, প্রথমে এক এক করে চলে আসছি। আমাদের সাইন 2 থিটা কত ছিল? সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন থিটাকে কি বলতে পারবো? যদি থিটার জায়গায় আমাদের 2 থিটার জায়গায় যদি থিটা হয়, তো এটা অর্ধেক হয়ে যাবে, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 হয়ে যাবে। ঠিক আছে? সিমিলারলি আমরা আবার কি বলতে পারবো? সাইন থিটা বাই 2 কি বলতে পারবো? মানে আরো কমে গেল, থিটার জায়গায় যদি আরো অর্ধেক হয়ে যায়, তাহলে এইটা আরো অর্ধেক হয়ে যাবে। তাহলে 2 সাইন থিটা বাই 4 ইন্টু কস থিটা বাই 4 ইত্যাদি। এইরকম যত হবে তার কমে কমে যাবে। যদি থিটা বাই 3 হয়, তাহলে এখানে থিটা বাই 6, থিটা বাই 6 এরকম হতে থাকবে। যেমন 2 নম্বর, কস 2 থিটার কি সূত্র ছিল? কস 2 থিটা ছিল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্র আমাদের ছিল। তাহলে এখান থেকে আমাদের যদি থিটার জায়গায় 2 থিটার জায়গায় যদি থিটা দেওয়া থাকে, তাহলে কত করে হয়ে যাবে? কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। সিমিলারলি কস থিটা বাই যদি 2 হয়, তাহলে আমাদের কি লিখতে পারবো? কস স্কোয়ার থিটা বাই 4 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 4, এরকম হয়ে যাবে। আবার কস থিটার আবার দুটো সূত্র আমাদের দেওয়া ছিল। যেমন আমরা কস 2 থিটা মানে কি পেয়েছিলাম? কস 2 থিটা মানে পেয়েছিলাম 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে কস থিটা তাহলে কত হয়ে যাবে?
টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান। সিমিলারলি কস থিটা বাই টু এর জায়গাও আমরা এখানে কি লিখতে পারবো, টু কস স্কোয়ার থিটা বাই ফোর মাইনাস ওয়ান। একদম যেটা আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলে যা ছিল সাব মাল্টিপল অ্যাঙ্গেল তাই। যেমন এখানে কি ছিল, কস থিটা বাই টু এর আরেকটা সূত্র দেওয়া ছিল ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, তাহলে এখান থেকে আমরা কস থিটা কত পেতে পারি, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আবার কস থিটা বাই টু আমরা কি লিখতে পারি, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, এখান থেকে আরো কি কনক্লুশন ছিল, টু কস স্কোয়ার থিটা আমাদের এখান থেকে কত ছিল, ছিল হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা। তাহলে যদি এখানে থিটা বাই টু হয়, টু কস স্কোয়ার যদি কোনো সময় থিটা বাই টু দেওয়া থাকে, তাহলে এখানে হয়ে যাবে ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, আরেকটা সূত্র কি ছিল, টু সাইন স্কোয়ার থিটা কিরকম ছিল, ওয়ান মাইনাস কস টু থিটা ছিল। তাহলে এক্ষেত্রে টু সাইন স্কোয়ার থিটা বাই টু কি করে হবে, স্কোয়ার টু ওয়ান মাইনাস কস থিটা হয়ে যাবে। এটা যদি আবার এখানে আরো কম থাকে, যদি ফোর থাকে, তাহলে এখানে হাফ হয়ে যাবে। এরকম হচ্ছে আমাদের সূত্রগুলো, এইভাবে চলেছে। তো আমরা পরবর্তী ক্ষেত্রে আবার চলে আসছি, দেখা যাক আমরা কি পেতে পারি। তো এক্ষেত্রে থেকে আবার চলে এসো, দেখো 3 নম্বর সূত্র থেকে আমরা চলে আসছি। কি ছিল আমাদের, ট্যান টু থিটার সূত্র ছিল। ট্যান টু থিটা মানে কত ছিল, টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কিছুই না, টু থিটার জায়গায় যদি থিটা হয় তাহলে হয়ে যাবে টু ট্যান থিটা বাই টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, যদি এখানে আমরা থিটা বাই মানে 3 করে দিই, এখানে কত হয়ে যাবে, ট্যান যদি আমাদের থিটা হয়ে গেল, আর যদি এখান থেকে ট্যান থিটা বাই সবসময় অর্ধেক হয়ে যায়, বুঝতে পারছো, টু থিটা হলে থিটা, এটা মানে যদি আমাদের থিটা বাই 3 হয়, তাহলে এখানে কত হয়ে যাবে, টু ট্যান থিটা বাই 6, আরও কমে গেল ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 6। আমি এটাই বলতে চাইছি, বেশি সূত্র বলে তো কিছু লাভ নেই, কারণ বিষয়গুলো সবই আমাদের জানা আছে। 4 নম্বর কি আছে, সাইন থিটা। সাইন টু থিটার সূত্র কি ছিল, টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে যদি এখানে সাইন থিটা হয় তাহলে কত হবে, টু ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। যদি এখানে সাইন পাই বাই ফোর আসে, থিটা বাই ফোর কখনো আসে, তাহলে এইটা আরো অর্ধেক হয়ে যাবে, টু ট্যান থিটা বাই এইট, সবসময় মনে করবে অর্ধেক হয়ে যাবে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই এইট। আমি এটাই বোঝাতে চাইছি। তারপর 5 নম্বর কি ছিল আমাদের, কস টু থিটা কি ছিল, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এরকম ছিল। তাহলে এখান থেকে কস থিটা কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, আর যদি এখানে কোনো সময় মনে করো কস থিটা বাই 3 থাকে, তাহলে সূত্র যদি ট্যানে ফেলতে হয় কি করে করতে হবে, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 6 বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 6। ঠিক আছে, খুব সহজ সরল বিষয়, খুব জটিলতা কিছু নেই। আশা করি এইটুকু বিষয় তোমরা বুঝতে পেরেছো। আমাদের পড়ানোর বিষয় হচ্ছে টু এক্সপ্রেস সাইন থিটা কস থিটা ট্যান থিটা ইন টার্মস অফ থিটা বাই 3। এত জটিলতার এত বিষয় কিছু নেই, খুব সোজা ব্যাপার। সরাসরি চলে আসছি। দেখো সাইন 3 থিটার কি সূত্র ছিল, সাইন 3 থিটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে সাইন থিটা কত হবে, তাহলে 3 থিটা, যদি 3 থিটার জায়গায় যদি থিটা হয়, তাহলে এখানে কত হয়ে যাবে, দেখো 3 ভাগ থাকলে 1 ভাগ, 3 ভাগ থাকলে 1 ভাগ, তাহলে এইটা যদি 3 ভাগ থাকে তার 1 ভাগ এখানে হবে। তাহলে থিটা যদি 3 ভাগ মনে করা যায়, তাহলে 1 ভাগ হচ্ছে থিটা বাই 3, বুঝে গেল। তাহলে এখানে কি হবে, 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব
থিটা বাই থ্রি। বোঝা গেল কথা? আমি কি বোঝাতে চাইছি? 3:1, 3 থিটা হলে থিটা, দেখো থিটা হলে থিটা বাই থ্রি। এখানটা বুঝে নিচ্ছি আরেকবার, 3 থিটা ইস টু থিটা মানে হচ্ছে 3:1। এখানে কত হবে? থিটা ইস টু থিটা বাই থ্রি, সেটাও হচ্ছে 3:1। তাহলে যদি এখান থেকে আমাদের মনে করো 2 থিটা দেওয়া থাকে, সাইন 2 থিটাকে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করি তাহলে কত করতে হবে? তাহলে আমাদের এখানেও কিন্তু 3:1 এর গল্প আনতে হবে। তাহলে 2 থিটা ইস টু আলফা আমাদের কত আনতে হবে? 3:1। বোঝা যাচ্ছে কথা? যদি আমাদের এখান থেকে আনতে হয় তাহলে এখানে কত হবে? 2 থিটা বাই থ্রি, মানে এখান থেকে 2 থিটা বাই যদি 3 আমরা এখান থেকে করি তাহলে এই অ্যাঙ্গেলটার অনুপাত কত হচ্ছে? এখানে হচ্ছে 2:2/3, তার মানে হচ্ছে 3:1ই হচ্ছে। তাহলে এখানে কত হয়ে যাবে? 3 সাইন 2 থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব 2 থিটা বাই 3। আশা করছি বিষয়টা বুঝতে পারছো যে এইখানে যেটা থাকবে তার 3/1 এখানে হবে। এইটাই আমাদের বলতে হবে টু এক্সপ্রেস সাইন থিটা ইন টার্মস অফ 3 থিটা বাই 3। আমি বিভিন্ন রকম এক্সাম্পল দিলাম। 2 কি ছিল? কস থিটার সূত্র ছিল কস 3 থিটা। কস 3 থিটা কি ছিল আমাদের? সূত্র হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানেও 3:1 এর গল্প। তাহলে আমাদের যদি কস থিটা লিখতে দেয় তাহলে কত হবে? 4 কস কত হয়ে যাবে? থিটা বাই 3 মাইনাস 3 কস থিটা বাই 3। এখানে 3 ভাগ হলে এখানে সব 1 ভাগ, আর এখানে হচ্ছে আমাদের এখানেও তাই, এখানে 1 ভাগ। এখানে যদি মনে করো কস থিটা বাই 2 হয় তাহলে এখানে কত হবে? 4 কস কিউব থিটা বাই 2 ডিভাইডেড বাই 3, তাহলে মানে কত হচ্ছে? থিটা বাই 6, 3 cos থিটা বাই 6। ঠিক আছে? 3:1 হলো কিনা দেখে নি। থিটা বাই 2 ইস টু থিটা বাই 6, তাহলে কত হয়ে যাচ্ছে? 6:2 মানে 3:1। বোঝা যাচ্ছে কথাটা? এই জিনিস। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আমাদের ট্যান থিটার কি সূত্র ছিল? ট্যান থিটার সূত্র ছিল হচ্ছে ট্যান 3 থিটার সূত্র ছিল, সেটা হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান থিটা। তাহলে আমাদের ট্যান থিটা কত হবে? সেই 3:1 এর গল্প। 3 ট্যান থিটা বাই 3 মাইনাস ট্যান কিউব থিটা বাই 3, এখানে কত হয়ে যাবে? 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা বাই 3। ঠিক আছে? এখানে কিন্তু একটা কটের সূত্র ছিল। আমি সবসময় বলেছি যে কটের সূত্র আমার খুব একটা পছন্দের নয়, তো আমরা সেরকম কটের সূত্র দিয়ে কিছু করব না, যা করব আমরা ট্যান দিয়ে করব। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব। কস থিটার আকারে সাইন থিটা বাই 2, কস থিটা বাই 2 ও ট্যান থিটা বাই 2 কে প্রকাশ করব। টু ফাইন্ড সাইন থিটা বাই 2, কস থিটা বাই 2 অ্যান্ড ট্যান থিটা বাই 2 ইন টার্মস অফ কস থিটা। তার মানে আমাদের সাইন থিটা বাই 2 এর মান বের করতে হবে কস থিটার আকারে, কস থিটা বাই 2 এর মান বের করতে হবে, ট্যান থিটা বাই 2 এর মান বের করতে হবে কস থিটার আকারে। আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের সাবমাল্টিপল অ্যাঙ্গেলে কিন্তু এই অঙ্ক প্রচুর আসে। তো প্রথম একটা একটা করে বিষয়গুলো একটু দেখে নিই। সেটা আমাদের আছে, প্রথমে কি দেওয়া ছিল? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কত ছিল আমরা জানি। 2 সাইন স্কোয়ার থিটা মানে কত? 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানে কস থিটা হবে। তাহলে অর দিয়ে আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা বাই 2 কত লিখতে পারি? সেটা হয়ে যাচ্ছে 1/2 1 মাইনাস কস থিটা। ঠিক আছে? দেয়ারফর এখান থেকে আমরা সাইন থিটা বাই 2 কত বলতে পারবো? অবশ্যই বুঝতে পারছি, প্লাস মাইনাস রুট ওভার অফ 1/2 1 মাইনাস কস থিটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তাহলে বুঝতেই পারছো যে আমাদের এই যে সাইন
থিটা বাই টু এর মান আমরা বের করতে পারলাম কিভাবে, প্লাস মাইনাস রুট ওভার অফ হাফ 1 মাইনাস কস থিটা। এখন কস থিটার মান যদি আমাদের দেওয়া থাকে, সেই মানের সাহায্যে কিন্তু আমরা এই সাইন থিটা বাই টু এর মান বের করতে পারি। কস থিটার মান যদি আমাদের দেওয়া থাকে, আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সম্ভব যে কি করে এটা সাইন টু থিটার মান বের করতে হয়, সেটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করছি। নেক্সট এবার হচ্ছে কস। তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই টু, এটা কিরকম আমরা জানি, এই সূত্র কিরকম, 1 প্লাস কস থিটা হয়ে যাবে। তাহলে অর cos স্কোয়ার থিটা বাই টু কত হয়ে যাবে, একই রকম ভাবে 1/2 1 প্লাস কস থিটা। তাহলে সুতরাং আমরা এখান থেকে cos থিটা বাই টু বলতে পারবো কত, প্লাস মাইনাস রুট ওভার অফ 1/2 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এইটা আমাদের হয়ে যাচ্ছে 2 নম্বর। তাহলে এখান থেকেও দেখো cos থিটার মান যদি আমরা জানতে পারি, সেই মানের সাহায্যে কিন্তু আমরা cos থিটার মান জানতে পারবো। এবার কথা হচ্ছে যে cos থিটার শুধু মান জানলেও হবে না, আমাদের দেখতে হবে যে থিটা বাই টুটা কোথায় পড়ছে। এইটা পজিটিভ মান আসবে আমরা বুঝতেই পারছি, তার বাইরে কিন্তু প্লাস মাইনাস দেওয়া রয়েছে। এবার আমাদের থিটা বাই টু কোন কোয়াড্রেন্টে পড়বে, সেই অনুযায়ী কিন্তু আমাদের সাইন থিটা আর কস থিটার মান কিন্তু নির্ধারিত হবে। যেমন দেখো, যদি থিটা বাই টুটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে বুঝতেই পারছি সাইন থিটা পজিটিভ হবে। কিন্তু আমাদের যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে কস থিটাটা কিন্তু এই মানটা কিন্তু পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে পড়লে নেগেটিভ হবে। আবার ফোর্থ কোয়াড্রেন্টে যদি থিটা বাই টুটা পড়ে, তাহলে আবার পজিটিভ হবে। অর্থাৎ আমাদের কথা হচ্ছে এই থিটা বাই টুকে নির্ধারিত করতে হবে যেটা কোন কোয়াড্রেন্টে বসে রয়েছে। সেই কোয়াড্রেন্টে যে যখন থাকবে, তার দ্বারা অল সাইন ট্যান কসের যে আমাদের সূত্র রয়েছে, সেই সূত্রের দ্বারা কিন্তু আমরা এদের কোথায় কোথাতে মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা আমরা বের করতে পারবো। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে, আমরা এই নিয়ে বিস্তারিত আগে অনেক ভিডিওতে করেছি। নেক্সট 3 নম্বর, তাহলে কি হবে, ট্যান থিটা বাই টু। ট্যান থিটা বাই টু কি করে হবে, ট্যান থিটা বাই এটা ভাগ করে দিলেই আমরা এখান থেকে পেয়ে যাব কত হয়ে যাবে, প্লাস মাইনাস এখানেও হবে। এখান থেকে হাফ কেটে যাবে, 1/√2 1/√2 কেটে গেলে আমাদের পড়ে থাকবে 1 মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটা। শুধু আমরা জানি ট্যান স্কোয়ার থিটা বাই টু এর সূত্র তো এইটা ছিল, সে তো আমরা আগেও করেছি। তাহলে এখান থেকে আমাদের এটার মান বেরিয়ে আসবে যে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এই মান কিন্তু আমরা জানি, এটা কিন্তু আমরা আগে শিখেছি। তো এরকম দাঁড়ালো। এখান থেকেও কিন্তু কস থিটার শুধু মান তো জানলেও হবে না, আমাদের এখান থেকে কিন্তু এটা কোন কোয়াড্রেন্ট আছে, থিটা বাই টুটা মনে করো, এটার মান মনে করো প্লাস মাইনাস 2 এলো, সাপোজ এটার মান প্লাস মাইনাস 2 এলো। তাহলে এবার এখানটা দেখতে হবে যে কোথায় আছে। থিটা বাই টুটা যদি আমাদের প্রথম কোয়াড্রেন্টে থাকে, তাহলে পজিটিভ হবে, সেকেন্ড হলে নেগেটিভ হবে, থার্ড হলে পজিটিভ হবে, ফোর্থে হলে আবার নেগেটিভ হবে। এইভাবে অল সাইন ট্যান কস এই সূত্র আমরা জানি, অল সাইন ট্যান কসের সূত্র আমাদের সবার জানা আছে। সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা আমাদের অঙ্কগুলো কিন্তু করতে পারবো। এই সূত্র আমাদের দেওয়া রয়েছে অল সাইন ট্যান কস, এই সূত্র অনুযায়ী আমাদের মানগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তার বিশদ বিবরণ আমরা পরবর্তী যখন অঙ্ক করব তখন দিয়ে দেব। বন্ধুরা, এবারে কিন্তু আবার আমরা এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট অংশে এসে পৌঁছেছি। আগের সেকশনে আমরা দেখলাম যে আমাদের সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এর মান বের করতে বলেছিল ইন টার্মস অফ কস থিটা। এবার কিন্তু আমাদের সাইন থিটা বাই টু অ্যান্ড কস থিটা বাই টু এর মান বের করতে বলেছে ইন টার্মস অফ সাইন থিটা। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর অঙ্ক আমরা করব এইভাবে। দেখো কিভাবে আমরা এটাকে করছি। তো প্রথমে আমরা এক এক করে আসি বিষয়টাতে। আমরা দেখো এটা লিখছি সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু এর হোল স্কোয়ার। এর মানে কি, এটা যদি ভেঙে দেওয়া হয় কত হবে, সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু প্লাস 2 সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। ঠিক আছে, এই অবধি সবার বোঝা গেছে এটাই তো। এবার তাহলে দেখো এইটা মানে কি, এটা মানে হচ্ছে 1, আর এটা মানে কত হয়ে যাচ্ছে, সাইন থিটা। দ্যাট ইজ আমরা এখান থেকে পেয়ে যেতে পারবো সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু
is equal to plus minus root over of 1 plus sin theta. এটা আমরা কি পেলাম? sin theta by 2 plus cos theta by 2 এর মান পেলাম কিন্তু। ঠিক আছে, এইবার আমাদের পরবর্তী সেকশনে আবার আসছি, সেটা হচ্ছে sin theta by 2 minus cos theta by 2 এর হোল স্কোয়ার। কি হবে? একই রকম ভাবে এটাকে ভেঙে যদি আমরা পাই তাহলে কত পাবো? sin স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos স্কোয়ার থিটা বাই 2 minus 2 sin theta by 2 into cos theta by 2, that is এটা মানে হচ্ছে 1 and এটা হচ্ছে sin theta, 1 minus sin theta, you know that. Then আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি, দেখো এখান থেকে আমরা বলতে পারি যে therefore sin theta by 2 minus cos theta by 2, এটা ইজ ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে 2 নম্বর। এটা কিন্তু সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, এবার হচ্ছে সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2। এখানে কিন্তু আমাদের মান বের করে বলছে we have to find the value of sin theta by 2 and cos theta by 2 in the terms of tan theta, but we get sin theta by 2 plus cos theta by 2, and here we get sin theta by 2 minus cos theta by 2. We have to find the value of sin theta by 2, not the sin theta by 2 plus cos theta by 2, or neither the sin theta by 2 minus cos theta by 2. Therefore, now adding 1 and 2, we get, যদি আমরা কেটে দেবো, তাই তো? কেটে দিলে কত হয়ে যাবে? 2 sin theta by 2, and here plus minus root over of 1 plus sin theta plus minus root over of 1 minus sin theta, that is sin theta by 2 is equal to হাফ। যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত? যে প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা and plus minus root over of 1 minus sin theta, and this is the value of sin theta by 2. This is very important. And 1 minus 2 যদি করা হয় সাবট্রাক্টিং, তাহলে এটা যদি বিয়োগ করা হয়, এটা থেকে বিয়োগ করলে আমাদের এই পোর্শনটা কেটে গিয়ে 2 cos theta by 2 থাকবে। তাহলে এইটার থেকে এটা যদি এটা লেখা হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস সাইন থিটা, এটা থেকে এটা বিয়োগ করব, যদি বিয়োগ করা হয় প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। বোঝা যাচ্ছে? এইটার থেকে এটা মাইনাস, যদি মাইনাস করা হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, এন্ড দেয়ারফোর আমরা কি পেতে পারি? লাস্টলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে cos theta by 2 is equal to half plus minus root over of 1 plus sin theta মাইনাস প্লাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে 4 নম্বর। কিন্তু সমস্যায় তো পেলাম, কিন্তু সঠিক মান কি করে বের করবে? এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, কোন চিহ্ন আমাদের এখানে গ্রহণ করা হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এই যে এইটা তো আমাদের হলো, আমাদের এই যে অংশটা রয়েছে এইখানে, এখান থেকে তো প্লাস বা মাইনাস যে কোনো একটা গ্রহণ করা হবে, আর পরের এই 2 নম্বর থেকেও কিন্তু প্লাস মাইনাস যে কোনো একটা গ্রহণ করা হবে। দুটো তো আর গ্রহণ করা হতে পারে না। সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 এর মান তো প্লাস মাইনাস দুটো একসঙ্গে কিছু হয় না রে ভাই, কিছু একটা হয়, হয় প্লাস হয় না মাইনাস হয়। তাহলে কি করে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা বের করব কি করে? আর ঠিক এখানেও তাই, সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2 এর একটা ভ্যালু আছে, সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। তাহলে সেটা কিভাবে হবে সেটাও কিন্তু আমরা জানি না, সেটা আমাদের জানতে হবে। সেটা যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু এই পোর্শনের কোনো মানে হয় না। আমাদের সত্যি কথা বলতে গেলে এই যে এই দুটো পোর্শন করেছি, এই দুটো পোর্শনের কোনো মানে নেই, এটা আমি ক্রস করে রাখি, এটা কোনো মানে নেই যতক্ষণ না আমরা এই প্লাস মাইনাস সাইনটা না পাচ্ছি। প্লাস যদি পাই, যদি প্লাস পাই তাহলে যোগ করে দিই, ক্যালকুলেশন পেয়ে যাব। আর মাইনাস প্লাস যাই পাই না কেন একটা তো পাবো, চারটে তো আর একসঙ্গে হবে না, 4 রকম হতে পারে, প্লাস প্লাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, মাইনাস প্লাস হতে পারে, মাইনাস মাইনাস হতে পারে। এই চারটের মধ্যে 4টে অপশন আমরা পাবো। সেটা কি করে পাবো সেটা আমরা পরবর্তী সেকশনে আসছি।
আমরা পরবর্তী সেকশনে চলে এসেছি। আগের সেকশনে আমরা দেখেছিলাম সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু কি করে বের করতে হয়, আর সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু কি করে বের করতে হয়। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু এর মান যদি আমরা না জানি তাহলে কিন্তু পরবর্তী ধাপ সাইন থিটা বাই টু আর কস থিটা বাই টু এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে ওই ক্যালকুলেশন যে আগের যে সেকশনে 1 আর 2 নম্বর যে দুটো সমীকরণ আমাদের এসেছিল, সে দুটো সমীকরণ আমরা তখনই ফুলফিল হবে যখন আমাদের ওই প্লাস মাইনাসের চিহ্নের একটা চিহ্ন গ্রহণ হবে, একটা প্লাস আর একটা মাইনাস। তো সেটা কি করে গ্রহণ করব, আমরা আসছি সেই পদ্ধতিতে। আমরা আসছি সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু। এখানে আমরা কি করেছিলাম, এটা আমরা কি পেয়েছিলাম আগে একটু দেখে নিই। এটা আমরা পেয়েছিলাম প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে বলেছিলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এখান থেকে আমরা বলেছিলাম যে একটা প্লাস আর একটা মাইনাস যে কোনো একটা আমাদের আসবে। তো সেটা কিভাবে আসবে, নাও সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু, মনে রাখো ভালো করে, এইটাই কিন্তু পদ্ধতি। রুট টু দিয়ে গুণ আর 1 বাই রুট টু করে দেবো এখানে। ঠিক আছে, বোঝা গেল কি করা হলো, এইরকম ওপরে একটা রুট টু গুণ আর একটা রুট টু দিয়ে ভাগ। তাহলে এইখানটায় কি দাঁড়াচ্ছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের, দেখো সাইন থিটা বাই টু যেমন আছে লিখছি, এখানে লিখছি 1 বাই রুট টু মানে হচ্ছে কস পাই বাই 4, ঠিক তো। আর এখানে কস থিটা বাই টু লিখছি আর 1 বাই রুট টু জায়গায় লিখছি সাইন পাই বাই 4। তাহলে আমরা এখান থেকে লিখছি রুট ওভার অফ, সূত্র পরিষ্কার পড়ে যাচ্ছে, সাইন থিটা বাই টু প্লাস পাই বাই 4। ঠিক আছে, তো এইটা আমাদের সূত্র পড়ে গেল। তো এইবার ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের প্রথমে দেখতে হবে এই জিনিসটার মান, অর্থাৎ পাই বাই টু প্লাস থিটা বাই টু পাই বাই 4, এটা কোথায় থাকে। এই মানটা আমাদের 4টে জায়গায় থাকতে পারে। ঠিক আছে, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে পজিটিভ হবে, এই মানটা পজিটিভ। ঠিক আছে, এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে এটার ধনাত্মক মান গ্রহণ করব। ঠিক আছে, যদি এটা দেখি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তবুও এই অ্যাঙ্গেলটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে সাইন অফ পুরোটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে পজিটিভ মান গ্রহণ করব। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ মান গ্রহণ করব। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলেও এই সাইনের মান নেগেটিভ আসবে, তখন কিন্তু আমরা নেগেটিভ মান গ্রহণ করব। তাহলে আমাদের সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু এর মান তো আমরা জানি, উই নো দ্যাট দ্য ভ্যালু অফ সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু is equal to plus minus root over of 1 plus sin theta by 2. But we do not know what is the sign of the value. তাহলে আমরা এইখান থেকে যে এই যে সূত্র রয়েছে এই সূত্র থেকে আমরা ডিটারমাইন করতে পারবো যে এর সাইন কি হবে, সাইন চিহ্ন কি হবে। ঠিক আছে, we find the value, we find the sign of the expression sin theta by 2 plus cos theta by 2 with the help of this expression. যখনই আমরা পেয়ে যাব তখন আমরা এখান থেকে মান পেয়ে, যদি এটা পজিটিভ হয় পজিটিভ গ্রহণ করব, তখন আর এখানকার গল্প আমাদের দরকার নেই, যদি আমরা নেগেটিভ আসে নেগেটিভ গ্রহণ করব। ঠিক আছে, আবার সরাসরি এই সূত্রও কিন্তু আমরা ব্যবহার করে দিতে পারি। যদি আমরা থিটা বাই টু এর মানটা এখান থেকে জেনে থাকি তাহলে কিন্তু আমরা সরাসরি আমরা কিন্তু বলতে পারবো। নেক্সট আমাদের পরবর্তী যেটা ছিল সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু। ঠিক আছে, এখান থেকে আমাদের কি পেয়েছিলাম আমরা, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, এটা আমাদের 2 নম্বর ছিল। কিন্তু আমাদের এখানেও একই সমস্যা ছিল যে প্লাস নেব না মাইনাস নেব। তাহলে আমাদের চলে আসছি নাও সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু, একই প্রসেস, রুট টু দিয়ে গুণ করা হবে, 1 বাই রুট টু সাইন থিটা বাই টু মাইনাস 1 বাই রুট টু কস থিটা বাই টু। দ্যাট ইজ আমরা এখান থেকে পেয়ে যাব রুট টু, এখানে আগে লিখছি সাইন থিটা বাই টু ইন্টু কস পাই বাই 4 মাইনাস কস থিটা বাই টু, আর হয়ে যাচ্ছে আমাদের সাইন পাই বাই 4, কারণ সাইন পাই বাই 4 আর কস পাই বাই 4 কিন্তু দুটোই আমাদের 1 বাই রুট টু। তাহলে রুট টু ইজ কত হয়ে যাবে, সাইন অফ থিটা বাই টু মাইনাস পাই বাই 4। তাহলে এখানেও কিন্তু আমাদের সেই গল্প, থিটা বাই টু মাইনাস পাই বাই 4,
এটার চিহ্নটা আমরা দেখব যেটা আমাদের কোন কোয়াড্র্যান্টে পড়েছে, ফার্স্ট কোয়াড্র্যান্টে, সেকেন্ড কোয়াড্র্যান্টে, থার্ড কোয়াড্র্যান্টে নাকি ফোর্থ কোয়াড্র্যান্টে। কোন কোয়াড্র্যান্টে পড়েছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। যদি এটা ফার্স্টে হয়, প্রথম কোয়াড্র্যান্টে যদি হয় তাহলে পজিটিভ, তাহলে পজিটিভ মান নেব। যদি এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে তাহলেও পজিটিভ, তাহলে পজিটিভ মান নেব। যদি থার্ড কোয়াড্র্যান্টে পড়ে তাহলে এটা নেগেটিভ, তো এটা নেগেটিভ মান নেব। আর যদি ফোর্থ কোয়াড্র্যান্টে পড়ে আবার নেগেটিভ আসবে তাহলে এটা নেগেটিভ মান নেব। তাহলে আমাদের এই দুটো জিনিস থেকে কিন্তু আমরা সরাসরি বিচার করে ফেলতে পারবো যে এর মান কত হবে, এর চিহ্ন কত হবে, প্লাস হবে না মাইনাস হবে। তাহলে এবার যদি আমরা পারফেক্টলি প্লাস মাইনাস যাই পাই না কেন, এবার যে আমাদের 1 আর 2 যোগ আর বিয়োগ করে অপনয়ন পদ্ধতিতে যেভাবে আগের বার করেছিলাম সেভাবে সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2 এর মান বের করে দেবো। এ নিয়ে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? এটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এখানে অনেক অঙ্ক করব এই ধরনের সূত্রের সাহায্যে। বন্ধুরা, আমরা আজকের ভিডিওর প্রায় শেষ অংশে এসে পড়েছি। থিওরি যে অংশ আমরা আলোচনা করছি তার প্রায় শেষের পর্যায়ে এসেছি। এখানে আমাদের কি করতে হবে? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা বাই 2 ইন টার্মস অফ ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটার সূত্রের সাহায্যে ট্যান থিটা বাই 2 এর মান বের করতে হবে। কি করে বের করতে হবে? আমরা জানি ট্যান থিটার সূত্র কিন্তু আমরা আগেও শিখেছি। ট্যান 3 থিটার সূত্র থেকে ট্যান থিটা আমাদের কত হবে? ট্যান থিটার সূত্র কি ছিল আমরা আগে দেখে নিচ্ছি। ট্যান 2 থিটা কত ছিল? এটা ছিল হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটা কত হবে? 2 ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। পরিষ্কার হিসাব। চলে আসছি আমরা কোনাকুনি গুণ করার চেষ্টা করছি। গুণ করি, কত হবে? ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই 2 আর ইজুকাল টু হয়ে যাচ্ছে 2 ট্যান থিটা বাই 2। বোঝা গেল কথাটা? অর আমরা চেষ্টা করব একটা ট্যান থিটা বাই 2 এর দ্বিঘাত সমীকরণে পরিণত করতে। তাহলে এখান থেকে আমরা কি করে লিখছি? আমরা এটা ক্যালকুলেশন করে মাইনাস কমন নিয়ে লিখছি এই রকম, ট্যান স্কোয়ার থিটা বাই 2, এইটা একটা অংশ, তার সাথে কি আছে? ট্যান থিটা। আর কি রয়েছে? এখান থেকে রয়েছে আমাদের প্লাস দিয়ে চলে যাব, প্লাস 2 ট্যান থিটা বাই 2, ঠিক আছে, আর মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0। আমরা এই জায়গাটাকেই কিন্তু একটু হাইলাইট করছি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে ফেলছি। তার মানে কি দেখো, আরেকটু পরিষ্কার করে লিখছি, ট্যান থিটা বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। আগে ট্যান থিটাটাকে লিখলাম, এটা তার সহগ মতো বোঝা গেল। তাহলে 2 ট্যান থিটা বাই 2, ঠিক আছে, মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? ট্যান থিটা বাই 2 এর একটা দ্বিঘাত সমীকরণ। যদি অসুবিধা হয় বুঝতে, এক্স ধরলেই বুঝতে পারছো, ট্যান থিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান থিটা বাই 2 এর মান কত হবে? আমরা কিভাবে করব এটাকে? শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে এ কত? এ হচ্ছে ট্যান থিটা, বি কত? বি হচ্ছে 2, আর সি ইজ ইকুয়াল টু কত? এখানেও ট্যান থিটা। তাহলে কত হচ্ছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 এ সি মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা হোল ডিভাইডেড বাই কত হচ্ছে? 2 ইন্টু ট্যান থিটা। ওর আমরা এখান থেকে বলতে পারছি ট্যান থিটা বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস, দেখো এখান থেকে 4, এখানে 4 বেরিয়ে গেলে 2 হয়ে বেরিয়ে আসবে, কত হয়ে যাবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো ট্যান থিটা বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস, ঠিক আছে, রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হোল ডিভাইডেড বাই ট্যান থিটা। এইবার যেটা প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমরা ট্যান থিটা বাই 2 এর মান বের করবো। এবার কথা হচ্ছে, যদি আমাদের থিটার মানটা দেওয়া থাকে তাহলে থিটা বাই 2 এর মানটাও আমরা বের করতে পারবো। থিটার মান যদি দেওয়া থাকে তাহলে এখানে বসিয়ে এই পুরো জিনিসটা পাবো, কিন্তু প্লাস মাইনাস সাইন আসবে, তাই তো? হয়তো প্লাস অথবা মাইনাস কোনো একটা সাইন এখানে আসবে। কিন্তু যদি আমাদের থিটার মানটা দেওয়া থাকে তাহলে থিটা বাই 2 এর মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি,
থিটা বাই টু এর মান যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে এর উত্তর পজিটিভ হবে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে নেগেটিভ হবে, যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে পজিটিভ হবে, আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে মাইনাস হবে, নেগেটিভ হবে। তাহলে এর সাহায্যে কিন্তু আমরা ট্যান থিটা বাই টু এর মান বের করতে পারি ইন টার্মস অফ ট্যান থিটা। এটাই আমাদের করতে বলেছিল, ঠিক আছে, ইন টার্মস অফ ট্যান থিটা। তো এটা আমরা করলাম যে আমাদের অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেল আমাদের কি করে হয় সেটা কিন্তু আমরা ডিটেল আলোচনা করলাম। এখানে ট্যান থিটা দিয়ে রাখলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, রুট ওভার সেক থিটা হবে, রুট ওভার সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা হয়ে যাবে জানি, কিন্তু এখানে আমাদের ইন টার্মস অফ ট্যান থিটা করতে হয়েছিল বলে এটা ট্যান থিটায় রাখা হয়েছে। তো সেটাই করা হয়েছে যে ট্যান থিটার মান যদি আমরা জানি তাহলে সেক থিটার আর নতুন করে বের করার দরকার নেই, ট্যান থিটা এখানে বসিয়ে দিয়ে সরাসরি কাজটা করে ফেলতে পারবো। আর যদি আমাদের ট্যান থিটার মান দেওয়া থাকে তাহলে থিটা বাই টুটা বের করতে পারবো, তার ফলে থিটা বাই টুটা কোন কোয়াড্রেন্টে বসেছে সে সাহায্যে আমরা এর চিহ্ন বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমরা এভাবে রাখলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, তারপর আমরা বেশ কিছু অঙ্ক করব।